আজকে আমরা এসএসসির বা 19 জেনারেল ম্যাথের বীজগণিতিক রাশির 3.2 থেকে 3.4 পর্যন্ত শিখব। তো 3.2, 3.3 এবং 3.4 এই কয়টা পয়েন্টের মধ্যে যতগুলো টাইপ আসবে এবং যতগুলো সূত্র আছে এবং যতগুলো প্রশ্ন করলে আমাদের এই টাইপগুলো মানে এই পয়েন্টগুলো শেষ হয়ে যাবে, সেগুলোই আজকে করব। তো আগের ক্লাসে তোমরা দেখছো 3.1, আজকে আমরা তিনটা পয়েন্ট দেখব, 3.2, 3.3 এবং 3.4। তো এই কয়টা পয়েন্ট দেখব এবং কিভাবে খুব সহজে করা যায় সেটা আমরা জানব। তো এই কয়টা পয়েন্টের জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে। তো সেই সূত্রগুলো আমি এখানে লিখে রেখেছি। এখানে দেখো a প্লাস বির হোল কিউব, এখানে ছোট করে লেখা আছে। আমরা যখন গণিত করব বা ম্যাথ করব তখন আমাদের এই সূত্রগুলো বড় করেই লিখব, শুধু তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রেখেছি। দেখো a প্লাস বির হোল কিউব, হ্যাঁ, a প্লাস বির হোল কিউবের সূত্র হবে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব। মানে যেটা প্লাস সেটা সব জায়গায় প্লাস, আর শুধু এখানে a কিউব হবে, লাস্টে b কিউব হবে। এবং দেখো এখানে 3a স্কয়ার b, প্রথমটার উপর স্কয়ার, তারপরটা খালি, পরেরটার ক্ষেত্রে আবার 3a মানে a এর উপর কোনো স্কয়ার থাকবে না, মানে দ্বিতীয়টার উপর স্কয়ার থাকবে। এই হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। আবার a মাইনাস b হোল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস মাইনাস হবে, এইখানে এইটা মনে রাখবে কিভাবে, এই রকমেরই সূত্রটা, শুধু প্রথম প্লাস মাইনাস আবার প্লাস আবার মাইনাস, এইভাবে মনে রাখলে কি আমাদের কি a মাইনাস b হোল কিউবের সূত্রটা মনে থাকতে পারবে। তারপর এই যে দুইটা সূত্র 3 এবং 4 নাম্বার, এইটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের প্রশ্ন করতে গেলে তোমরা 3 নাম্বার এবং 4 নাম্বার করবা। 3 নাম্বার মান নির্ণয়ের ক্ষেত্রে 3 নাম্বার এবং 4 নাম্বার করবা। তো 3 নাম্বার 4 নাম্বার কি দেখো, এখানে a প্লাস b এর হোল কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউব বললে প্লাস আছে যেহেতু, তার মানে a প্লাস b আর এখানে a প্লাস b হবে, কিন্তু মাঝখানে a প্লাস b এখানে আছে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আর a কিউব মাইনাস b কিউবের ক্ষেত্রে কি শুধু এখানে a মাইনাস b, আবার এখানে ব্র্যাকেটের মধ্যে a মাইনাস b, মানে যেটা এখানে সেইটার a মাইনাস b প্লাস 3ab। তো এইভাবে মনে রাখতে পারো। তারপর আর দুইটা সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউবের আরো দুইটা অনুসিদ্ধান্ত আছে, যেটা উপপাদ্য নির্ণয় করতে বললে সেই ক্ষেত্রে ব্যবহার করলেই পারবা তোমরা, বা এটা উপপাদ্য নির্ণয় করতে সময় ব্যবহার করতে হয়। যেমন a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার a কিউব মাইনাস b কিউব, তখন হবে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো এই কয়টা সূত্র জানলেই হয়ে যাবে। তো আমরা এখন 3.2 করব। 3.2 এর বইয়ের প্রশ্নে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ঘন নির্ণয়। তো এখানে 5 থেকে 6টা আছে ঘন নির্ণয়, আমরা একটা ঘন নির্ণয় করে দেব, বাকিগুলো ওই একই নিয়মে ঘন নির্ণয়ের সূত্রগুলো বসালেই হবে। হয়তো বা আমি একটা করলাম প্লাসের, তো তোমার অনেক সময় দেওয়া থাকে মাইনাসের, শুধু সূত্রে বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশন করতে পারলে আমাদের খুব সহজ হয়ে যাবে। তো আমরা যখন বইতে চলে যাই, বইয়ের 3.2 এর 3.2 আচ্ছা একদম পুরো পরিচয় লিখে দিই। 3.2 এর আমরা এক নম্বরের ক নম্বর করব। ঠিক আছে, 3.2 এর 1 নম্বরে ক নম্বর এখন করব। তো এখানে দেওয়া আছে যে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর ঘন নির্ণয় করতে বলছে। এখন ঘন মানে কি? ঘন মানে হচ্ছে কিউব, আর বর্গ মানে হচ্ছে স্কয়ার মানে 2। ঠিক আছে, এবার দেখো ঘন নির্ণয় করতে বলছে। তো আমরা যদি অ্যানসার করি, এটার অ্যানসার করি, তাহলে কি হবে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার। এটার ঘন মানে কি? ঘন মানে কি? কিউব নির্ণয় করতে হবে। এবার দেখো এইটাকে যদি আমরা a ধরি, এবং এইটাকে যদি আমরা a ধরি, b ধরি, তাহলে দেখো a প্লাস b ফুলটাকে 2x স্কয়ার, এইখানে যে 2x স্কয়ার আছে এই ফুলটাকে a ধরছি, আর এখানে যে 3y স্কয়ার আছে এই ফুলটাকে আমরা কি ধরছি? b ধরছি। তাহলে কি হবে a প্লাস b এর হোল কিউব। দেখো a প্লাস b হোল কিউবের সূত্র দেখো, তো আমরা যদি লিখি, তার প্রথম আছে a কিউব, এখানে a কোনটা? 2x স্কয়ার, a কি হবে? হোল কিউব প্লাস 3 ইনটু, আমরা ওই সূত্র দেখে বসাবো, a স্কয়ার 2x স্কয়ার কি হবে? হোল স্কয়ার ইনটু হবে কি? b হবে খালি b, 3y স্কয়ার আছে b প্লাস 3, এখন প্রথমটা স্কয়ার থাকবে না, প্রথমটা খালি থাকবে, পরেরটাই কি হবে? স্কয়ার হয়ে যাবে, পরেরটা x স্কয়ার হয়ে যাবে, 3y স্কয়ার কি? হোল স্কয়ার প্লাস কি হবে? কিউব হবে, 3y স্কয়ার কি হবে? কিউব হয়ে যাবে। এইবার আমরা ক্যালকুলেশন করলে কি আমাদের অ্যানসার হয়ে যাবে।
এবার দেখো আমাদের ক্যালকুলেশন করি 2 এর কিউব করলে 8, আর এই যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হবে x টু দি পাওয়ার 6 প্লাস এইখানে দেখো 3 3 আর 9 9 আর এখানে হবে কত 2 এর স্কয়ার 4 36 9 18 3 36 36 হবে, এখানে 36 হবে 3 3 আর 9 আর এখানে 2 এর উপর 4 হবে 4 9 36, আর এখানে x টু দি পাওয়ার কত হবে x টু দি পাওয়ার 4 আর এই কি y স্কয়ার থাকবে প্লাস এখানে দেখো এখানে কি হবে এখানে 3 আর 3 6 এই 6 থাকলো, আর এইখানে হবে কি 3 এর স্কয়ার 9 54 5 4 54 54 আর x স্কয়ার এখানে থাকবে, আর ওখানে কি হবে y টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি হবে 27 3 এর কিউব করলে 3 এর কিউব মানে হচ্ছে 3 ইনটু 3 ইনটু 3, এটা করলে আমাদের কি হবে 27 হবে 27 y এর পাওয়ার কত 6, তো এইটাই কি আমাদের অ্যানসার। এই হচ্ছে আমাদের ঘনের অ্যানসার। এইটুকু করতে পারলেই আমাদের ফুল মার্ক পেয়ে যাবে। তো এইটা বিভিন্ন সময় ক নাম্বার বা বিভিন্ন নাম্বারে আসে, তোমরা খুব সহজেই ঘন নির্ণয় করতে পারবা। যদি এটা এখানে যদি মাইনাস হতো, এখানে যদি মাইনাস হতো তাহলে মাইনাসের সূত্রে বসাই দিতাম, খুব সহজেই আমরা কি করে ফেলতাম। তো আমরা ঘন নির্ণয়ের যে টাইপগুলো আসবে সেগুলো আমরা পারবো। এইবার আমরা দেখব 3.2 এর 2 নাম্বারের আমরা করতেছি ঘ নাম্বার। তো এইটা হচ্ছে সরল করো, এখানে সরল করো বলতে বলছে। এখানে অনেকটি সরল করো আছে, আমরা একটা করিয়ে দেবো যার মাধ্যমে তোমরা খুব সহজেই পেরে যাবে। এখানে x প্লাস y আছে, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার দেখো আমাদের প্রশ্ন উঠানো হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের মেইন প্রশ্ন, x প্লাস y x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, আবার y প্লাস z। দেখো মানে এখানে কি xy yz এবং zx নিয়ে কাজ করছে। এবার দেখো তো এইটা এইখানে এই যে ফরম্যাটটা আমাদের কোনো সূত্রের সাথে মিলে যায় কি? দেখো এখানে এই যে x প্লাস y x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, দেখো এখানে a প্লাস b, যদি এই x এর পরিবর্তে a ধরে তাহলে কি a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তার মানে কি 5 নম্বর সূত্রটা আমাদের কাজে লাগলো। তার মানে এইটাকে আমরা লিখতে পারি কি a কিউব b কিউব, a কিউব b কিউবের সূত্র কোনটা, এই উপপাদ্য সূত্র। তো এইটা যদি করি আমরা অ্যানসার করি যদি, তাহলে দেখো কি হয়, তাহলে এই যে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে লিখতে পারি x কিউব প্লাস y কিউব প্লাস এই যে এই সূত্রের প্লাস, এটা হচ্ছে এমনি প্লাস সূত্রের প্লাস না। আর এইখানে কি হবে, এইখানে হবে y কিউব। দেখো এখানে চলক আছে y আর z, তার মানে কি y কিউব প্লাস z কিউব, আর এখানে চলক আছে z আর x, তার মানে কি z কিউব প্লাস x কিউব। ঠিক আছে, তো আমরা এখন দেখো কি করি। এখানে x কিউব কয়টা, দুইটা, 2x কিউব প্লাস 2y কিউব প্লাস 2z কিউব। তার মানে এখন দেখো এখান থেকে 2x কিউব, কোনটা কমন নিলাম, কোনটা কমন নিলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। দেখো 2 কমন নিলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। তো এইটা হচ্ছে আমাদের সরলকরণের অ্যানসার, যে 2 * x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। তো এইভাবে মানে কোনো একটা সরলীকরণ বের করতে বললে আমরা কি করব, প্রথমত এই কোন সূত্রে যায় বা কোন সূত্রে ফলাতে যাবে সেই সূত্রটা ফলাইলে তারপর সেই ক্যালকুলেশন করলে কি আমাদের অ্যানসার হয়ে যাবে। তো এখন আমরা 11 নম্বরটা করব, মানে টাইপ 3 বা টাইপ 4, যেটা আমরা 11 নম্বরটা করব, যার মাধ্যমে আমরা 11 নম্বর টাইপটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে 11 নম্বর প্রশ্নটা আমি লিখে রেখেছি যে x - 1/x = p হলে x কিউব মাইনাস 1/a কিউবের মান নির্ণয় করো। এখন মান নির্ণয় বলতে আমরা সব সময় মনে রাখবো এই দুইটা সূত্র পড়বে। এবার দেখো এখানে কি বের করতে বলছে, এখানে বের করতে বলছে x কিউব মাইনাস y কিউব, এই দেখো এইটা বের করতে বলছে।
এইটার সাথে কোনটার মান নির্ণয় কোন সূত্র মেলে? এই যে a কিউব মাইনাস b কিউব, শুধু এর জায়গায় x আর b এর জায়গায় 1/x। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি ওই সূত্রে বসাই দিই অ্যানসার হিসেবে আমরা ডাইরেক্ট এটা লিখলাম না, এই সূত্রটা যদি বসাই দিই তার মানে কি, এটা মাইনাস সূত্র a মাইনাস b হোল কিউব, মানে x মাইনাস 1/x এর কি হবে হোল কিউব ওই সূত্রটা। তারপরে কি হবে, তারপর হচ্ছে প্লাস 3 ইনটু ab, a কোনটা, a হচ্ছে x, ইনটু b কোনটা 1/x, তারপর কি a মাইনাস b মানে x মাইনাস 1/x। ঠিক আছে, তারপর এখানে 8 এর মান কত আমরা জানি, 8 এর মান কিন্তু p দেওয়া আছে, তার মানে p কিউব প্লাস 8 থাকবে ax a কাটা, তার মানে 3 আর এইটা কি p 3p, এইটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। ঠিক আছে, এই যে x কিউব মাইনাস 1/x কিউবের মান হচ্ছে p কিউব প্লাস 3p, তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা দেখব টাইপ নাম্বার কত, এবার আমরা দেখব টাইপ নাম্বার 4 অথবা 5। তো এখানে কয় নাম্বার করব, এইখানে আমরা বইয়ের 14 নাম্বার করব, 14 নাম্বার করব। তো 14 নম্বরে কি বলা আছে, 14 নম্বরে বলা আছে p মাইনাস q বলছে কি যে p মাইনাস q ইকুয়াল টু r হলে p মাইনাস q ইকুয়াল টু r হলে দেখাও যে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 3pqr, মানে এটা দেখাতে বলছে। তো আমরা একদম লেফট হ্যান্ড সাইড থেকেই করব, অ্যানসার দিলাম। দেখো এখানে কি p কিউব মাইনাস q কিউব মাইনাস 3 মাইনাস r কিউব। ঠিক আছে, তো আমরা কি লেফট হ্যান্ড সাইড দেব, লেফট হ্যান্ড সাইডে এখানে সূত্র বসাবো, এইটা কিন্তু কিউব, লেফট হ্যান্ড সাইডে আমরা সূত্র বসাবো এবং সূত্র বসাইয়ে তারপরে আমরা এই মানটা নিয়ে আসবো 3pqr, আর এইটা তো আমাদের দেওয়াই আছে। ঠিক আছে, তো আমাদের এবার দেখতে হবে কি করা যায়। এবার দেখো আমাদের কি মান দেওয়া আছে p মাইনাস q, তার মানে p মাইনাস q একটা রাশি আনা লাগবে। তার মানে আমরা যদি এটা লিখি যে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব, এটা কি লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, মানে বাম পক্ষ। তো আমরা যদি এই দুইটাকে নিয়ে কাজ করি যে p মাইনাস q, কারণ p মাইনাস q আনতে হবে, তার মানে এটার মান দেওয়া আছে, তার মানে p কিউব মাইনাস q কিউব মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি আমরা বসাই, দেখো এই যে এই সূত্রটা যদি বসাই তার মানে কি a মাইনাস b থাকবে, এখানে যদি p মাইনাস q থাকবে, তার মানে p মাইনাস q তে কি হোল কিউব মাইনাস এই যে এই সূত্রটা বসাইতেছি মাইনাস প্লাস হবে, এখানে মাইনাস আছে, তারপরে কি হবে প্লাস 3 ইনটু p কিউব ইনটু p মাইনাস q, আর এই যে r কিউব মাইনাস আকারে পাশে থাকবে। তো এইটার মান কত, এইটার মান হচ্ছে কত r, এই যে এইটার মান হচ্ছে r, তো r কিউব প্লাস 3 এই যে p কিউ, এই যে p কিউ থাকবে p কিউ r। ঠিক আছে, এই r হলো মাইনাস r কিউব। এবার দেখো এই r কিউব আর এই r কিউব কাটা, কারণ এখানে প্লাস মাইনাস, তার মানে কি 3p কিউ r ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। তো আমাদের কি প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো 3.2 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব হচ্ছে 3.3। এবার আমাদের সলভ প্রবলেম হচ্ছে 3.2 সম্পর্কিত যতগুলো টাইপ আছে আমরা শেষ করে ফেললাম। এবার 3.3 সম্পর্কিত যতগুলো টাইপ আছে, তো এখানে বেশি একটা টাইপ নেই, খুব অল্প কিছু করলেই আমাদের এই 3.3 হয়ে যাবে এবং 3.4 হয়ে যাবে। তো চলো আমরা 3.3টা করব। এখন আমরা 3.3টা করব। এবার দেখো 3.3 কোন নাম্বার ম্যাথটা করব সেটা আমরা দেখব। তো আমরা বইতে চলে গেলে এখানে সবগুলো, এখানে যতগুলো আছে 31টা অনুশীলনী 3.3 এর উৎপাদকে বিশ্লেষণের কথা বলেছে। তো উৎপাদকে যদি বিশ্লেষণের কথা বলে, এখানে আমরা কয়েকটা করে দিলে আমাদের উৎপাদকে বিশ্লেষণটা শিখে ফেলবো। ঠিক আছে, তো আমরা এখানে 6 নাম্বারটা করছি। 6 নাম্বারটা যখন করব, এখানে কি দেওয়া আছে উৎপাদকের বিশ্লেষণ। 6 নম্বরে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। ঠিক আছে, এই মানটা দেওয়া আছে। এবার আমাদের কি করতে হবে, এই মানটা দেওয়া আছে, এবার আমাদের কি করতে হবে সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো এই যে মানটা দেওয়া আছে এখানে
এই মানটাকে এমন একটা সংখ্যা ধরতে হবে যে সংখ্যাটার মাধ্যমে এই মানটাকে, ধরো এটাকে এফ অফ পি দিয়ে যদি প্রকাশ করি, এফ অফ সি, এই মানটাকে যেন 0 হয়। 0 যদি হয় তাহলে সেইটা ইকুয়াল টু 1 ধরে তারপর মাইনাস এসে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তো কিছুই বুঝিনি, চলো আমরা করতে করতে শিখে যাব। এখানে একটা জিনিস খেয়াল রাখো, এখানে আমরা যদি ধরি যে একটা মান, যদি এর মান যদি 1 ধরি, তার মানে কিন্তু বি চলক থাকছে, এখানে চলক কিন্তু 3টা, তাহলে ওই ফর্মুলাটা খাটবে না। এই ফর্মুলাটা খাটবে কি, এরপর একটা ম্যাথ করবো সেইটাই, ঠিক আছে? তো এইখানেও ওই ফর্মুলা খাটানো যাবে, এ বি সি এর মান ধরে, তো সেইটা একটা অনেক বড় হবে। তোমাদের কিভাবে খুব শর্টকাটে করা যায় সেইটা আমরা দেখাচ্ছি। তো এইটাকে যদি এখানে বলছো উৎপাদকে, মানে সর্বোচ্চ শেষ পর্যন্ত গেলেই আমাদের হবে। তো আমরা যদি অ্যানসার করি, তাহলে কিভাবে হচ্ছে দেখো, আমরা যদি এটাকে অ্যানসার করি, ঠিক আছে, অ্যানসার যদি করি তাহলে এখানে আমরা এইটাকে 4 2a স্কয়ার a তে হোল স্কয়ার লিখতে পারবো 2a রাখলাম, এই 2 হচ্ছে সূত্রের 2, মানে আমাদের টার্গেট হচ্ছে এইটাকে a প্লাস b তে হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্রে বসাবো, ঠিক আছে? এই 2 হচ্ছে সূত্রের 2 ইনটু এই a 2a ইনটু b, এখানে কত গুণ করলে 12ab হবে, 12ab হবে। এখানে দেখো 2 2 4, তার মানে এখানে 3b গুণ করলেই হবে, প্লাস 3b তে যদি হোল স্কয়ার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই রাশিটাই থাকে, মাইনাস 4c স্কয়ার থাকবে, ঠিক আছে? এবার আমরা এটাকে সূত্রে ভাঙাইলাম, 2a মাইনাস 3b তে কি হোল স্কয়ার মাইনাস 4c স্কয়ার। এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ফুলটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা মনে রাখতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে? তার মানে আমরা যদি করি 2a মাইনাস 3b, এটা হচ্ছে a প্লাস 4c, এবং 2a মাইনাস 3b মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b 4c, শেষ। এই হচ্ছে আমাদের কি অ্যানসার। 3.3 এর 6 নাম্বার আছে। এই টাইপের অনেকগুলো আছে, তোমরা এই টাইপে প্রথমটা হোল স্কয়ারের সূত্র মাইনাসের অথবা প্লাসের, তারপরে পরেরটা যদি আবার করো তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তো এই টাইপগুলো আসলে আমরা পারবো। এবার পরের যে টাইপ আসতে পারে সেইটা আমরা জানবো। এখন পরের টাইপের ম্যাথটা আমরা এখন আমরা একটা শিখবো, সেটা হচ্ছে মিডল টার্ম ব্রেকিং। এইটা হচ্ছে 11 নম্বরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে a স্কয়ার মাইনাস 30a প্লাস 216 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 9। তো এইটা সবসময় মিডল টার্ম ব্রেকিং, এইটা করার সময় সবসময় 0 ধরে নেব, 0 ধরে নেব। এবার দেখো এইখানে লাস্টে যে আছে এইটা এবং এইটার ধ্রুবক যা আছে, এখানে ধ্রুবক কত 1 আছে, সেটার সাথে গুণ দেবে, তার মানে 216 এর সাথে এক যদি গুণ দিই তাহলে কত হবে, 216ই হবে। তো এখানে 216 কে আমরা ভাঙবো, প্রথম সর্বনিম্ন দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাঙবো, তারপর আবার 2 দিয়ে ভাঙবো, আবার 2 দিয়ে ভাঙবো, এভাবে ভাঙবো। তো 2 দিয়ে যদি ভাঙি আমাদের কত হয়, আমরা ক্যালকুলেটরের সাহায্যে প্রত্যেকটা ভাঙিয়ে ফেলবো যাতে আমাদের খুব সহজে হয়ে যায়। দেখো 216 ভাগ 2 আমাদের 108 এসেছে। তারপর আবার এটা আমরা কিন্তু মিডল টার্ম শিখতেছি, মিডল টার্ম ব্রেকিং কিভাবে করব সেটা। তো কি করবে আবার একটু বলে দিই, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে এই যে a স্কয়ারের ধ্রুবক যেটা থাকবে সেটা গুণ দেবে, তারপর সেটা লসাগু করবে। তো এখানে 108 রয়েছে, তারপর আবার যায় 2 দিয়ে যদি না যায় তাহলে কি করবে, তাহলে আমরা 3 দিয়ে 4 দিয়ে এভাবে করব। এখানে 54 যায়, আবার 2 দিয়ে যায় 27। দেখো এখন আর কিন্তু 2 দিয়ে যায় না, এখন আমরা 3 দিয়ে দেব, 3 দিয়ে যদি দিই তাহলে 9, তাহলে আবার 3 দিয়ে দিই তাহলে কি হবে, 3 হবে। এবার আর যায় না, এবার এমন একটা সংখ্যা বের করতে হবে যাতে যোগ বিয়োগ করলে এটা হবে এবং গুণ করলে 216 হবে। যোগ বিয়োগ করলে 30a মানে 30 হবে, মাইনাস 30 এবং গুণ করলে এইটা হবে। দেখো এখানে আমরা কি করতে পারি, এই 2 রাখতে পারি, 3 9, আর যদি একটা 2 গুণ দিই, এখানে একটা 2 যদি গুণ দিই তাহলে কত হবে, 18 দিলাম। আর এখানে কত, 2 দিয়ে 4 আর এইটা যদি এক লাখে করি, ঠিক আছে, 4 আর হয়েছে 3 12 আর 18 কিন্তু যোগ করলে 30 হচ্ছে। এবার দেখো 12 আর 18 যদি আমরা গুণ করি তাহলে কি আমাদের ওই 216 হয়, 12 আর 18
হ্যাঁ 216 হচ্ছে, তার মানে এইটাই করা যাবে। তোমরা অনেক সময়, আমি তো এটা খুব দ্রুত করতে পেরেছি, তোমাদের হয়তো ভুল হবে, কারণ 3 3 9 ধরবে প্রথম, তারপর এইটা দিয়ে গুণ করে দেখবে যে এইটা যোগ বিয়োগ করলে মিলতেছে না, গুণ করলে মিলবে সব সময়, ঠিক আছে? তুমি মেইন টার্গেট আছে যোগ বিয়োগ করলে মিললেই হবে এইটার মধ্যে, ঠিক আছে? তো এখানে আমরা 18 আর 12 নিই। তো এই ক্ষেত্রে কি করতে হবে, প্রথমত a স্কয়ার দিতে হবে, a স্কয়ার, এই যে এইটার মান, এইখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে দেব। তারপরে কি করব, বড়টা লিখবো 18 a লিখতে হবে, কারণ প্লাস মাইনাস করতে হবে, এখানে a আছে। তারপর দেখো এখানে কি করলে 30 এ হবে, 12 কে কি করলে, 12 কে শুধু মাইনাস করলেই হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হবে, তার মানে 12 প্লাস 8 এর এই যে প্লাস 216 16 নামিয়ে দেব ইকুয়াল টু 0, ঠিক আছে? এইবার যদি আমরা করি, এখান থেকে কমন যায় a মাইনাস 18 মাইনাস মাইনাস, যদি এখানে কমন যায় মাইনাস, এখানে 12 কমন যায়, 12 কমন গেলে a মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস 18, এবং এই যে এইটা কমন নিছি, এইটা কমনে লেখান থাকে a মাইনাস এখান থেকে 12 ইকুয়াল টু 0। তো এখন আমরা লিখব হয় a মাইনাস 18 ইকুয়াল টু 0, অথবা a মাইনাস 12 ইকুয়াল টু 0। তার মানে a ইকুয়াল টু 18 অথবা a ইকুয়াল টু 12। তো এই হচ্ছে আমাদের উৎপাদকের মিডল টার্ম ব্রেকিং, এই হচ্ছে আমাদের কি মিডল টার্ম ব্রেকিং। এটা হচ্ছে আমাদের মিডল টার্ম ব্রেকিং। তো এই টাইপের যতগুলো ম্যাথ আসবে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। এবার আমাদের 3.2 3.3 এইভাবে শেষ হয়ে গেল। এবার যাবো আবার 3.4 এ। তো 3.4 এ আমরা যদি একটা ম্যাথ সলভ করি তাহলে হয়ে যাবে, কারণ এই যে উৎপাদক সম্পর্কিত এই একটা আছে, উৎপাদকটা আমরা যদি পারি, উৎপাদকটার সম্পর্কে অনেক কিছুই আমরা জানছি, এবং এই উৎপাদক সম্পর্কিত ম্যাথই 3.4 এ বেশিগুলো আছে। তো 3.4 যদি আমরা করি, এখন 3.4 কোন নাম্বারটা করব, 3.4 এর আমরা 4 নম্বরটা করি। 4 নম্বরটা কি দেওয়া আছে, 4 নম্বরে দেওয়া আছে x² - 4x² plus x minus 6 এটা কি উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করা বলতে বলা হয়েছে। এবার দেখো এটা কি আসলে কি মিডল টার্ম ব্রেকিং যায়, মিডল টার্ম ব্রেকিং যায় কি যায় না? এটা কিন্তু কোনো মিডল টার্ম ব্রেকিং যায় না, কারণ এখানে রাশি দেখো 1টা 2টা 3টা 4টা রাশি, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, যেটা তোমাদের 3.3 তে আমি প্রথমে একটু দেখাই দিয়েছিলাম, সেইটাই কিন্তু এই ম্যাথটা, ঠিক আছে? তো এখন দেখো এখানে এমন একটা রাশি, এখানে দেখো এই x আছে, এখানে অন্য কোনো চলক নেই, x চলকই আছে, তার মানে x এর এমন একটা মান ধরবো যার মাধ্যমে ফুলটা 0 হয়ে যাবে। ধরলাম প্রথমত আমরা অ্যানসার যদি করি, তার মানে আমাদের কি করতে হবে, f of x ইকুয়াল টু আমরা এইটা ধরে নেব x² - 4x² plus x minus 6। যদি এখানে y থাকতো তাহলে f of y দিতাম। তো এবার দেখো f of x এর মান এখানে যদি 1 বসাই তাহলে কি 0 হয়? দেখো এই যে প্রথম মনে মনে ভাববে, তার মানে 1, এখানে যদি 1 দিই মাইনাস 4 থাকলো, মানে 1 এর স্কয়ার করলে তো 1 হবে, প্লাস এখানে কি 1 minus 6, ঠিক আছে? এই দেখো এখানে যদি 6 আর 4টা 10টা হবে, আর মাইনাস হয় কত 2, তার মানে 1 দিলে কিন্তু এখানে আমাদের হচ্ছে না, 1 দিলে কিন্তু আমাদের অ্যানসার মিলতেছে না। তো আমাদের এখানে একটু ভুল হয়েছে, কি ভুল বলো তো? এখানে আমাদের উঠানে ভুল হয়েছে, এখানে প্লাস হবে, ঠিক আছে? প্লাস হবে। তো দেখো যদি এই প্লাস দিই তাহলে এখানেও প্লাস হবে, তার মানে কি এখানে 4 5 6 আর এই 6, তার মানে এখানে প্লাসে 6 মাইনাসে 6 কাটাকাটি দিয়ে কি 0 হয়ে যায়। যদি এই যে আমার প্রথমের মতন যদি এখানে শূন্য না হয় তাহলে কি ধরবে, 2 ধরবে, 3 ধরবে, তারপর -1 ধরতে পারো, 0 ধরতে পারো, তারপরে দেখবে যে এখানে 0 কিতে হয়, 0 আমাদের এখানে 1 করছি তাতেই 0 হয়ে গেছে, কারণ আমাদের প্রশ্নে উঠাতে একটু ভুল হয়েছিল। তো এখানে 0 যেহেতু হয়ে গেছে, আমরা ধরছি কি x = 1, তার মানে x - 1 এই রাশির একটা উৎপাদক হবে, এই রাশি, এইটুকু তুমি মনে মনে করবে বা একটু এক লাইন করে দিতে পারো। তো এইটা হচ্ছে আমাদের মেইন মান নির্ণয় করতে হবে বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমত আমাদের মেইন অ্যানসার যেটা, সেটা হচ্ছে x² plus 4x² plus x minus 6, এইটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো একটা লাইন এভাবে টান দেবে, পরের লাইনটা এভাবে টান দিয়ে এই যে x - 1 তিনবার লিখবে, x - 1 এটা হচ্ছে আমাদের নিয়ম, x - 1 এটা উচ্চতর গণিতেও আছে। তো এইবার দেখো এখানে কি গুণ করলে এইখানে এই x² পাওয়া যাবে, সেইভাবে করবে। দেখো এখানে যদি একটা x গুণ করি তার মানে x² পাওয়া গেল, তারপর এখানে দেখো প্লাসে মাইনাস কি হবে, মাইনাস x হয়ে গেল। এবার দেখো কি করা যায়, -x হয়ে গেল,
এখন আমাদের মাইনাস এক্স যেহেতু হয়ে গেছে, এখানে কি মাইনাস এক্স কোনো কিছু আছে না, মাইনাস এক্স নেই, আছে কি প্লাস এক্স। তার মানে এই মাইনাস এক্সটা আমাদের টার্গেট আছে এই মাইনাস এক্সটা কি ভ্যানিশ করা। ভ্যানিশ করার জন্য অবশ্যই এটা প্লাস এক্স লাগবে। তার মানে প্লাস যদি 1 ধরি, তার মানে এখানে কি হবে প্লাস এক্স, তার মানে কাটাকাটি চলে গেল। প্লাস আর মাইনাস কি মাইনাস 1। এখানে দেখো মাইনাস 6 আছে, আমাদের হয়েছে কি মাইনাস 1, মাইনাস 1 হয়েছে। এবার আমাদের আরো একটা জিনিস জানো, এখানে আমাদের এখানে লাগবে কি এক্স স্কোয়ার, 4x স্কোয়ার একটা মান লাগবে, 4x স্কোয়ারের একটা মান আমাদের জানা লাগবে। তো দাঁড়াও, এখানে আমাদের মনে হয় একটু ভুল হয়েছে। ও, আমাদের রাশিটা উঠাতেই আমরা ভুল করেছি। এখানে দেখো রাশি যদি উঠাতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভীষণ সমস্যা হয়ে যাবে। এখানে এক্স কিউব হবে, ঠিক আছে, এখানে এক্স কিউব হবে। এক্স কিউব হলে মান এইটাই থাকবে, কারণ 1 এর কিউব করলে 1ই হয়, ঠিক আছে। এক্স কিউব হবে, এখানেও কি এক্স কিউব হবে। আমি তো বলি কেন মিলতেছে না। এভাবে যদি প্রশ্ন কোনো সময় ভুল হয়ে যায় তাহলে একটু সূক্ষ্ম ভুলও তোমার প্রশ্নটা শেষ করে দিতে পারে। তো চলো আমাদের এক্স কিউব যদি করি, এখানে এক্স কিউব, তো এইটা আমরা মুছে দিলাম। দেখো এখানে কি করলে এক্স কিউব আসবে, তো আমরা তিনবার লিখে লিখছি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। এবার যদি এখানে এক্স কিউব এক্স স্কোয়ার দিই তাহলে এক্স কিউব আসে। এবার দেখো এটার সাথে গুণ দিলে মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এখানে আছে 4 এর 4টে এক্স স্কোয়ার, আর একটা কমবে, তার মানে এখানে প্লাস 5x স্কোয়ার দিতে হবে। 5x যদি দিই তার মানে প্লাস 5x স্কোয়ার রইল। তো 5x স্কোয়ার আর একটা স্কোয়ার করলে 4x স্কোয়ার আমাদের থাকে। তো এইটা যদি আবার গুণ করে দিই প্লাসে মাইনাসে মাইনাস 5x, এখানে x আছে কয়টা একটা, মাইনাসে আসছে, তার মানে আমাদের কি করতে হবে প্লাসের 6টা বানাইতে হবে। প্লাস 6 যদি করি তাহলে প্লাস 6x, দেখো প্লাসে মাইনাসে আবার এই প্লাস x থাকে এবং মাইনাস 6 হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা এইভাবে করব, তিনবার দিব, তারপর গুণ করে এই রাশিটা বানানোর চেষ্টা করব, তারপর প্লাস মাইনাস করে এটা করে ফেলব। তারপর এখানে x - 1 যদি কমন নেই তাহলে হবে x স্কয়ার প্লাস 5x প্লাস 6, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের মেইন অ্যানসার। তো আমরা খুব সহজে 3.2, 3.3 এবং 3.4 শিখে ফেললাম। তো এই কয়েকটা টাইপের বাইরে আসবে না, যদি একটু আরেকটু প্র্যাকটিস করো তাহলে তোমরা খুব সহজেই পেরে যাবে।